এই যে ওমরের আওয়াজ, এখন যদি দরওয়াজা খুলে দিই, আল্লাহর কোরআনকে বেইজ্জতি করবে, আল্লাহর কোরআনকে অপমানিত করবে। না না না, বোন এবং বোনাই নিয়াত করে নিলেন, ঘরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহর কোরআনকে বেইজ্জতি হতে দেব না। যদি বলা যায় না, যে সাহাবী কোরআন শোনাচ্ছিলেন, ওই সাহাবী একটা গোপন জায়গাতে চলে গেলেন, কোরআন শরীফের সেই অংশটাকে একটা গোপন জায়গাতে রেখে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করে বোন বোনাইকে জিজ্ঞাসা করেছিলেন, তোরা কি ইসলাম গ্রহণ করেছিস? বোন বোনাই ওমরের সামনে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি। এর জন্য কি পাকা ঈমানের দরকার, না এর জন্য কাঁচা ঈমানের দরকার? বলুন বলুন। ওমরের সামনে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি, কোন ঈমান দরকার? আচ্ছা, ওই জায়গায় যদি আমরা হই, হ্যাঁ হবে না না হবে? কত মুসলমান ওই কলকাতায় গিয়ে, ওর নাম হচ্ছে জাইদুল ইসলাম, কি নাম বলেছি? তো ওই কলকাতায় গিয়ে কাজ করতেছে, তা ওরা জানো ও হিন্দু না মুসলমান এইটা যেন কেউ না বুঝতে পারে, তো ওখানে গিয়ে নাম দিয়েছে জয়দেব শাহ। তার মানে ও মুসলমান না হিন্দু এইটা জানো। বোন এবং বোনাই ওমরের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও ওমর, আমরা দুইজনে আল্লাহর নবীর, আমরা দুইজনে ইসলাম গ্রহণ করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলা শেষ, মারো শুরু। বীর পালোয়ান ওমর আগে ধরেছে বোনাইকে, আর ওদিকে কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা কিন্তু মনে করছে যে ওমর গিয়েছে মানে কাজ হাসিল হবে। এদিকে আগে ধরেছে বোনাইকে, এত মার মেরেছেন বোনাইকে, বোনাইয়ের সমস্ত শরীরটা রক্তাক্ত। বোন ফাতেমা ছুটে গিয়ে বলে, ভাই ও ভাই, তোর বোনাইকে মারিস না, তুই প্রতিশোধটা আমার উপর দিয়ে নিয়ে নে। ভাই ওমর, তোর বোনাইকে মারবি না, তুই প্রতিশোধটা আমার উপর দিয়ে নিয়ে নে। বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে ধরেছে, বোনকে যখন মা শুরু করেছে, বোনের শরীরটা রক্তাক্ত হয়ে গেল, খুন আর খুন হয়ে গেল। ওই সময় বোন ফাতেমা বলেন, ভাই ওমর, আমি যে তোর মায়ের পেটের বুক, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না? তোর মনে কি ব্যথা লাগে না? মেরো না ভাই, মেরো না ভাই, মেরো না ভাই। আমি যে তোর মায়ের পেটের বুক, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না, মনে ব্যথা লাগে না? মেরো না ভাই, মেরো না ভাই, মেরো না ভাই। একদিকে বিশ্বনবীর দোয়া, অপরদিকে বোন ফাতেমার গায়ের রক্ত আর চোখের পানি। আল্লাহ পাক ওমরের কলিজায় দয়া মায়া, দয়া মায়া পয়দা করে দিয়েছে। একটু মহব্বতে বলা যায় না? ঘরের দরজায় যখন এসেছিল তখন ভোল্টেজ কত বললাম? এইবারে লো ভোল্টেজ। বোন, ঘরের ভিতরে কি পড়ছিলি আমাকে একটু দেখাবি? একটু সুবহানাল্লাহ বলুন না। বোন ফাতেমা বুঝতে পেরেছেন আমার ভাইয়ের উপরে আল্লাহর রহমত নাজিল হয়েছে। বোন বলছে, তুই তো নাপাক, তুই তো অপবিত্র। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ করা। তুই নাপাক, তুই অপবিত্র, যা গোসল করে আয়। হযরত ওমর গোসল করলেন, বোন ফাতেমা কোরআন শরীফের এই অংশটা ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। হযরত ওমর শিক্ষিত মানুষ ছিলেন, আল্লাহ পাকের কোরআনের দিকে তাকিয়ে দুটো চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়। ও বোন ফাতেমা,
তো পৃথিবীর মানুষের রচিত না, এ যে স্রষ্টারি কালাম, এ যে আজিমুস শান কালাম। ও ফাতেমা, এ তো পৃথিবীর রচিত মানুষের রচিত নয়, এ যে আল্লাহরই কালাম, আজিমুস শান কালাম। ও বোন তাড়াতাড়ি বল না, বিশ্ব নবী কোথায়? আজ তোমার বোন বোনের বাড়ি থেকে বেরিয়ে আল্লাহ নবীর দরবারের দিকে ছুটেছেন। আল্লাহ নবীর সাহাবীরা অনেকটা দূর থেকে হযরত ওমরকে দেখতে পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। সাহাবীরা বললেন, হুজুর আপনার জানের দুশমন ওমর আসছে, আপনাকে জানে মেরে দেবে, আপনাকে জীবনে মেরে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে, তাই আমি আল্লাহ নবী দেখতে পাচ্ছি ওমর আমার কাছে আসছে, আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে, তাই তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে, তাই আর আমি আল্লাহর রাসূল দেখতে পাচ্ছি ওমর ছুটছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে, তাই। একটু জোরে বলো। আল্লাহ নবীর নিকটস্থ গিয়ে আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়েছেন, হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে maaf করে দিন, আর আপনার পবিত্র হাতে আমার নাপাক হাতটা লাগিয়ে একবার আমাকে কলেমা পড়িয়ে দিন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক নবীর দুশমনকে নবীর বন্ধু বানিয়ে দিলেন। একটু মহব্বতে বলা যায় না, একটু জোরে বলা যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ করার আগে মুসলমানের সংখ্যা ছিল 39। আল্লাহ হুজুরকে দিয়ে 40 পুড়িয়ে দিলেন, একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওমর হুজুরের ইসলাম গ্রহণ করার আগে ইবাদত আমল যা হতো সব লুকিয়ে 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 গোপনে 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 হযরত ওমর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর বলছি আজকে থেকে আর ঘরের ভিতরে দরজা দিয়ে ইবাদত না। হুজুর আমি ওমর বলছি চলুন আজকে থেকে আমরা প্রকাশ্য আল্লাহ পাকের খানায়ে কাবা ইবাদতে মশগুল হয়ে যাই। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে খানায়ে কাবায় গেলেন। ওই দিনে প্রকাশ্য খানায়ে কাবা ইবাদত হচ্ছে। ওরা মনে করেছিল মাথা নিয়ে আসবে, এখন দেখছে ভাব খারাপ। বাবাজি খানায়ে কাবায় ইবাদত হচ্ছে প্রকাশ্য। বাবা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা খানায়ে কাবাটা ঘিরে ফেলেছে, আমার নবীকে জানে মেরে দেবে। ওই ওমর যে তলোয়ার হাতে নিয়ে আল্লাহ নবীর মাথা কাটার জন্য যে তলোয়ার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে উঠেছিল, ওই তলোয়ারটা ওই দিনে উঠে বলেছিলেন, আয় আবু জাহল, আয় আবু লাহাব, আয় উতবা, সাইবা, আমি ওমর জানিয়ে দিলাম আমার ঘরে যতক্ষণ জান থাকবে, আমার নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করি, যে তলোয়ার মুহাম্মাদের মাথা কাটার জন্য ওমরের হাতে উঠেছিল, ওই তলোয়ারটা আজকের তারই গর্বানে চমকাতে থাকবে। ওই দিন হুজুরের হুঙ্কারে খানায়ে কাবা ফাঁকা হয়ে গেল। কত কষ্ট করে দিন এসছে, ইসলাম এসছে, কত কষ্ট করে দিন এসছে, বলুন বলুন, ইসলাম এসছে। দিনের স্তম্ভ কটা? এই কে বললি রে পাঁচটা? কে? ও সরি, আমি মনে করেছি এই ইউটিউবওয়ালারা বলে, ওরা যদি বলতো না মাইক ছুড়ে মারতাম আমি একদম। পাঁচটা। সবাই মিলে বলুন দিনের স্তম্ভ কটা বলেছি? পাঁচটা। নাম্বার 1 কি?
না বলতে পারলে লস করবো। ওই দুটো দল হয়ে গেছে। ঠিক করে বলেন নাম্বার 1 কি? তার মানে ধাক্কা মারলে পড়ে যাবে। এই ঈমান পুরো দুর্বল, এ ধাক্কা মারলে পড়ে যাবে। 1 নাম্বার কি কলেমা না নামাজ? 1 নাম্বার কলেমা, কারণ আগে তো আপনাকে ঈমানটা আনতে হবে। 1 নাম্বার হচ্ছে কলেমা, 2 নাম্বার হচ্ছে নামাজ। কলেমার পরে এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে তার উপরে শরীয়তের প্রথম হুকুম হচ্ছে এশার নামাজ পড়তে হবে, কারণ এশার নামাজের সময় ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। ওমর হুজুরকে পাঠিয়ে ওদের লাভ হলো না লস হলো? ওদের আমাদের ও শয়তান ফের মিটিং ডেকেছে। কোন শয়তান? এই বুড়ো শয়তান। কি নাম? ওই যার কবরে মুতে দিল ওই শয়তান। হ্যাঁ, ফের মিটিং ডেকে বলছে শোন, এইরকম যদি একটা একটা করে পাঠাই, তলোয়ার বলো সব আমার কাছে কি করলো। উপায়? ওরা ছিল 17টা গোত্র। কটা একটু বলুন না। 17টা গোত্র। আবু জাহাল বলল এই প্রত্যেকটা গোত্র থেকে একজন করে এসো, গভীর রাতে আমরা মুহাম্মাদের ঘরটা ঘিরে ফেলি। মুহাম্মদ যখন ঘর থেকে বার হবে আমরা সব গোত্রের লোক একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করব? বিদায় করে দেব। তাহলে কলেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ? ও সব গোত্র থেকে একজন করে নিয়েছে, কেন জানেন? কেউ জানো কারু কি দোষ না দিতে পারে, ও সেই জন্য ও শয়তান এত বুদ্ধি, ওর সব গোত্র থেকে একজন করে নিয়েছে, নিয়ে আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছে। বার হলেই ধরবে। আচ্ছা, ওরা যেই নবীর ঘরটা ঘিরতেছে, সব চক্রান্ত করতেছে, খবরটা আল্লাহ রাখে না? হ্যাঁ, রাত্রের খবরও আল্লাহ রাখে। হ্যাঁ, রাত্রের খবর আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রব ঘুম থেকে পবিত্র। একটু সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক ওদের সব চিত্রটা তো আল্লাহ পাক দেখছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে দেখেন, আল্লাহ কিন্তু আমাদের নবীকে একা ময়দানে ছেড়ে দেননি, স্বয়ং আল্লাহ আমাদের নবীর সঙ্গেই আছে। জোরে বলতে পারলেন না? ওরা নবীর ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে জানে মেরে দেবে, জীবনে মেরে দেবে। আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখতে পেয়ে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, যাও আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে আর মক্কায় থাকতে দেব না, আমার হাবিবকে মদিনাতে হিজরত করতে বলো, আমি আর থাকতে দেব না। আল্লাহর আদেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর, বেঈমানের আপনার ঘরটা ঘিরে ফেলেছে, আপনাকে জানে মেরে দেবে। আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, আপনি এখনই হিজরত করুন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, ওরা আমাকে মেরে দেবে, আমি তোদের ক্ষতি করি না, আমি তোদের উপকার করেছিলাম, কিন্তু আমি আল্লাহ আমাকে আদেশ করে দেন, আল্লাহর আদেশকে আমি মেনে নিলাম, কিন্তু আমি যে এখন ঘরের ভিতর থেকে বার হব, ওরা তো বাইরে দাঁড়িয়ে আমায় ধরে ফেলবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়, দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বলেন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনার দায়িত্ব শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে, বাদ বাকি কাজ। তার মানে নবী শুধু বালুটা মারবেন, ওই বালুটা কাফেরদের চোখ পর্যন্ত আপনার পৌঁছানোর দায়িত্ব। একটু সুবহানাল্লাহ বলবেন না? এই দেখেন, এই যারাই নবীরে মারার জন্য ঘর ঘিরে দাঁড়িয়ে রয়েছে, ওদের মূল্যবান সম্পদ আমানত আছে কার কাছে বলেন তো? নবীর কাছে।
আমার নবী তো পারতেন যে তোরা আমারে, তোদের আমি উপকার করলাম আর তোরা আমার এইরকম করে মারবি, ঠিক আছে তোরা মাল দেবো না, এই মাল সমেত আমি মদিনায় যাব না। আল্লাহ নবী ওই রাত্রে আলীকে ডেকে বললেন, আলী ওদের এই মূল্যবান সম্পদ আমার কাছে আমানত রেখেছিল, আমি আমানত খেয়ানত করতে পারবো না, এই মালটা আমি তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি ওদের প্রত্যেকের মালগুলোকে বুঝিয়ে দিও। একটু জোরে বলো। দেখেন ওরাই কিন্তু আমার নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। ওরা কিন্তু ওদের যে নেতাকে, কে নেতাকে, আবু জেহেল, কিন্তু ওরা কিন্তু বিশ্বাস করে না যে এ মাল যদি আমার নেতার কাছে রাখি ও মাল হাবিস করে দেবে। ওরে নেতা বলে মানে কিন্তু ওরা বিশ্বাস করে না, কিন্তু আমাদের নবীর প্রতি ঈমান আনে না, কিন্তু নবীকে ওরা আল আমিন উপাধি আমার নবীকে ওরা বিশ্বাস করেছিল। একটু জোরে বলুন। আল্লাহ নবী ওদের মুখে এক মুষ্ট বালু নিক্ষেপ করে সোজা আবু বকর সিদ্দিক হুজুরকে সঙ্গে করে নিয়ে একদম গারে সুর, একটি পাহাড়, ওই পাহাড়ের উচ্চতা হলো 5000 ফিট। কতটা বলেছি? মক্কা শরীফ মদিনা শরীফে কারা গিয়েছেন হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন তো পাহাড়টা? গারে সুর বা জাবালে সুর 5000 ফিট উঁচু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী খুব কষ্ট করে 5000 ফিট পাহাড়ের চূড়ায় উঠে, লম্বা একটা গুহা, মাঝখানটা ফাঁপা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উরুতে মাথা দিয়ে আল্লাহর নবী শুয়ে পড়েছেন। কিন্তু আল্লাহ পাকের হুকুম, কোথায় ছিল মাকড়সা চলে এসে গুহার দুই মুখে ফাঁদ পেতে দিল, কোথায় ছিল কবুতর ফাঁদের উপরে বসে ডিম পেড়ে তায় বসে আমার নবীকে আর আবু বকর সিদ্দিক হুজুরকে গাট করে রেখেছে। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। ওরা সকাল হয়ে গেছে, বলে কই বার হয়, একজন বলে তুই এক কাজ করতো মোহাম্মদের ঘরে যা, আর একজন বলতেছে আমারে বলতিস কেন, তুই যা, আমার দায়িত্ব দিচ্ছিস কেন, তুই জানা। ঘরের ভিতরে গিয়ে দেখে তো একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, একজন বলতেছে পেয়ে গেছি চালা, আর একজন বলতেছে এই চালানোর আগে চাদরটা তুলে দেখলাম তাকে শুয়ে আছে কে, এ আলী তোর নবী কোথায়? আমি বলতে পারবো না। ওরা সঙ্গে সঙ্গে চারিদিকে একদম যেভাবে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে, খুঁজতে 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 আল্লাহর নবী যে গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আত্মগোপন করেছিলেন, সেই গুহার একদম নিকটে সশস্ত্র হাতে তলোয়ার পেলে মেরে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দেখুন আমি ওদেরকে দেখতে পাচ্ছি, ওদেরকে দেখতে পাচ্ছি, ওদের হাতে তলোয়ার, ওরা পেরে মেরে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর, ও আবু বকর, ভয় পেও না বাবা, সংস্পর্শ হয়ে না বাবা, গুহার ভিতরে শুধু তুমি আর আমি নয়, ও আবু বকর, গুহার ভিতরে তোমার আমার সঙ্গে, তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। একটু মহব্বতে বলো, ন্যায়ের পক্ষে কে, হকের পক্ষে কে? আবু বকর, খবরদার আবু বকর ভয় পেও না, তুমি কি মনে করছো গুহার ভিতরে তুমি আর আমি, তোমার আমার সঙ্গে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, মত ঘাবড়াও, ঘাবড়িও না, ভয় পেও না, নিশ্চয়ই তো আমার সঙ্গে আল্লাহ রয়েছে। একটু জোরে বলো। ওরা গুহার মুখে এসে একদিন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে আছে, আর একজন বলছে যদি এর ভিতরে থাকবে তো মাকড় সাহেব ফাঁদ পাতলো কি করে আর কবুতরের ডিম পারলো কি করে? আরে বাবা বাস্তবেই তো তাই, যদি এর মধ্যে কেউ ঢোকে তো ফাঁদ তো থাকবে না। ওদের ভিতরে তখন মতের দ্বিমত হলো, কেউ বলছে আছে আর কেউ বলছে নেই। যে কাজে দ্বিমত পোষণ হয় সে কাজ তখন আর হয় না। মূলত ওদের ওখান থেকে কানে থাবড়া মেরে ওখান থেকে ঘুরিয়ে দিচ্ছে কে?
একটু সুবহানাল্লাহ বলা যাবে না? কবিতার ভাষায় কি বলছে দেখুন। মাকড় সাথে ফাঁদ পেতে যায়, কবুতরে ডিম পাড়ে, মাকড় সাথে ফাঁদ পেতে যায়, কবুতরে ডিম পাড়ে, তাই না দিকে কাফের সেনা যায় রে চলে পথ ভুলে। আমার নবী বিশ্ব নবী জগৎ জোড়া নাম, সেই নামেরই দরুদ পড়ে জুড়াই সবার জান। আল্লাহুম্মা জোরে জোরে। পাঁচ বছর কেটে গেল হালিমার কোলে, হালিমা তখন নিয়ে এলেন মা আমেনার ঘরে। আমার নবী বলেন, ও আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমিনা বলে, বাবা মুহাম্মদ, তোমার আব্বা মদিনা। আমার নবী বলেন, ও আম্মা জান, আমি যাব মদিনা, মদিনার ওই মাঝপথে তিনি আম্মাকে হারান। জগৎ জোড়া নবী আমার, জগৎ জোড়া নবী আমার, মধুমাখা নাম, সেই নামেরই দরুদ পড়ে জুড়াই সবার জান। আল্লাহুম্মা একটু জব খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়? আল্লাহ কোরআনে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। আমার নবী মক্কাবাসীদের উপকার করছিলেন না ক্ষতি করছিলেন? ওরাই আমাদের নবীকে বিতাড়িত করলো, ওরা নবীকে বিতাড়িত করলো। আর ওদিকে অটোমেটিক মদিনার মানুষেরা সংবাদ পেয়ে গিয়েছেন বিশ্ব নবী মদিনাতে আসছেন। এই সংবাদ মদিনাবাসী, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা এই সংবাদ যখন পেয়ে গেল আল্লাহ নবী মদিনাতে আসছেন, মদিনার যুবকেরা নওজোয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছে, কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায়। মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা ওরা যখন প্রতিযোগিতা করছিল পাহাড়ে ওঠার, ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল, বাবা অত উপরে উঠো না বাবা, পড়ে যাবে, জানে মারা যাবে। মদিনার যুবকেরা নওজোয়ানেরা জানের মায়া করে না, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন, কে আগে আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পায়। আল্লাহ নবী ওই গুহার ভিতরে 3 দিন 3 রাত অবস্থান করার পরে সুযোগ মতো নবী গুহার থেকে বেরিয়ে মদিনাতে আসছেন। আল্লাহ নবী মদিনাতে যেই প্রবেশ করেছেন, মদিনার যুবকেরা নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে মদিনার যুবকেরা নওজোয়ানেরা খুশিতে বাগে বাগে একটা কবিতা পড়েছিল, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি রাই। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি রাই। মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরা নবীকে বিতাড়িত করলো,
মদিনাবাসীরা নবীকে বুকের ভিতরে টেনে নিল। আমার ভাইরা, আমার নবীকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে 13 বছর মার খেতে হলো, দান শহীদ হলো, তায়েফের মাটিতে রক্ত দিতে হলো। হ্যাঁ, এবং আল্লাহর নবীকে গভীর রাতে জন্মভূমিটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো। এরপরেও বিশ্ব নবী আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে তিনি কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি। একটু জোরে বলুন। তাহলে আমি সেই নবীর একজন উম্মত হিসাবে কোরআনের ওই আয়াতের উপরে আমাদের প্রত্যেকের আমল করার দরকার। নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আপনি যেমন নামাজ পড়েন, স্ত্রীকে নামাজের কথা বলবেন, ছেলেকে নামাজের কথা বলবেন, মেয়েকে নামাজের কথা বলবেন, বাড়ির বৌমাটারে সামলাবেন। কারে বলেছি বাবা? বৌমা। আজকের আমার সমাজ দেখেন, বাবাজি বাবাজি বাবাজি, ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না, শুধু 2 ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায়, কিয়ামত পর্যন্ত ওদের কবরের আযাব বন্ধ হবে না। শুধু তাই নয়, ওই ঘরে আল্লাহ পাকের রহমত বরকত আসবে না। আসবে বাবা? যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে মুরাকাবা মুশাহাদা হয়, ওই বাড়িটা আল্লাহর জান্নাতে টুকরা হয়ে যায়। আজকের আমার সমাজে দেখেন এমন অনেক বাড়ি আছে যে বাড়িতে 24 ঘন্টার ভিতরে কোনো নামাজ, যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা হচ্ছে কবরের সমতুল্য। কিসের সমতুল্য? ওই যারা কবরে শুয়ে রয়েছে ওখানে নামাজ হয়, কবরেও হয় না, তোর বাড়িও হয় না। আমার খুব মনে পড়ে, আমার খুব মনে পড়ে, এখান থেকে কয়েক বছর আগে অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত ওই বাড়িটা ফজর থেকে মাগরিব পর্যন্ত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আগে বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সকালে পাওয়া যেত, সন্ধ্যায় পাওয়া যেত বাবা। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, তবে অনেক বাড়ির ভিতর থেকে কানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ওই বাড়ি আল্লাহর রহমত আসবে না। আমার যখন সর্বপ্রথম আপনার সুগার ধরা পড়ল, সর্বপ্রথম যখন আমার কি বলে সুগার ধরা পড়লো, তো ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, হুজুর 1 নাম্বার ওষুধ হাঁটতে হবে। আগে কি করতে হবে?
24 ঘন্টার ভিতরে, এখন আমি আমার কথা বলছি, 24 ঘন্টার ভিতরে, সারা দিন রাত 24 ঘন্টার ভিতরে আমি এক্ষুনের কথা বলছি, 1 মিটার রাস্তাও আমার হাঁটা হয় না। এখান থেকে বাড়ি যাই, সারাদিন বাড়ি থাকি। আমার যখন কাজ হয় তখন বাড়ির থেকে গাড়িতে উঠি, ও আমার নামাই দেয়, আবার সেখান থেকে তুলে আমার বাড়ি ফেলে দেয়। তো যখন আমার সুগার আসলো, তো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কত কিলোমিটার হাঁটতে হবে স্যার? তো বলছে মিনিমাম 8 কিলোমিটার। কত? সকালে 4, বৈকালে 4। তো আমি তখন মনে করলাম আল্লাহ, সুগার এসে কিছু মনে খুব বেশি দিনের বাঁচ। তা ঠিক আছে, হাঁটা শুরু করলাম, সকালে 4 আর বৈকালে 4। রাস্তায় ওই রকম ভাবে জীবনে কোনোদিন তো হাঁটিনি। রাস্তায় যখন বার হচ্ছি, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর মুসাফা করুন। তো ওদের সেই সালামের জবাব দিতে দিতে আর আপনার কি বলে মুসাফা করতে আমার সাথে হাঁটা হচ্ছে না। তারপর আমি বললাম খোকা, তোরা আমারে আর কি বলে মুসাফা করিসনি, সালামটা দে, মুসাফা করিসনি। আমি কিন্তু এমনি হাঁটতেছি, জ্বালায় হাঁটতেছি। তারপরে যখন 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, তখন লোকজন বুঝতে পেরেছে হুজুর জ্বালায় হাঁটতেছে। আর আমার কেউ আর সালামও দেয় না, আর মুসাফাও করে না। বাবা, তো ওই ফজরের নামাজের পরে যখন হাঁটতে যেতাম, ওই গ্রামের ভিতর দিয়ে এরকম ঢালাই রাস্তা হেঁটে যাচ্ছি, একটা বাড়ির ভিতর থেকে আমি কোরআন তেলাওয়াতের আওয়াজ পেতাম। আমার গ্রামের কথা বলছি, বয়স্ক মানুষ, হাজী সাহেব মানুষ, উনি ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া উনি তেলাওয়াত করতেন। আর আমি যখন যেতাম তখন দেখতাম উনি ওই সূরা রহমান তেলাওয়াত করছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তেলাওয়াত, সেই লোকটা মরে গেছে বাবা, আর সেই ঘরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। আর একদিন মাগরিবের নামাজ পড়ে কোন একটা কারণবশত গ্রামের ভিতরে ঢুকেছি, তো ঢুকে দেখি চারিদিক থেকে শুধু গুদুম গুদুম আওয়াজ হচ্ছে, গুদুম গুদুম। কিসের আওয়াজ? কথা বলে না। যে বাড়িতে গুদুম গুদুম আওয়াজ হবে, ওই বাড়ি আল্লাহর রহমত আসবে না, ওই বাড়িতে বরকত হবে না। অনেকে বলে হুজুর এত আয় করি, হাতে পয়সা দেখতে পাই না, একটা তাবিজ করে দেন। আমি বলি খোকা, আমি তো তাবিজ করিনি খোকা। ও বলে হুজুর এত আয় করি, হাতে পয়সা দেখতে পাই না। আমি বলি খোকা তুই নামাজ পড়িস? বলে হুজুর নাও পড়া হয় না। আমি বলি খোকা তোর বরকত হবে না, তোরে যদি তাবিজ দেই কাজ হবে না। কারণ তাবিজ দিতে গেলে জায়গায় দিতে হবে, শরীর গলায় মাদলি দিলে কাজ হয় না। আগা শরীর গলায় যদি একটা বড় মাদলি ঝুলিয়ে দেই কাজ হবে? দিতে গেলে মানুষের গলায় দিতে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি ফজরের ওয়াক্তে দোয়া ফিরিয়ে দেয়, আল্লাহ যদি জোহরের ওয়াক্তে দোয়া ফিরিয়ে দেয়, আল্লাহ যদি আসরের ওয়াক্তে দোয়া ফিরিয়ে দেয়, আল্লাহ পাক যদি মাগরিবের ওয়াক্তে দোয়া ফিরিয়ে দেয়, শুনে রেখে দে বাবা আমার, আল্লাহ তোর এশার দোয়া ফিরিয়ে দেবে না। আল্লাহ তোর দোয়া কবুল করে এই বাড়িতে আল্লাহর খাস রহমত নাজিল হবে। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে? কার বাড়ির কি হাল হকিকত আমি জানিনি বাবা, তবে বলছি বাড়ি আপনি নামাজ পড়বেন, স্ত্রীরে বলবেন নামাজে, ওই যে ফজরের সময় হাত দাও, ডাকবা ওঠো, আমরা দুইজন একসঙ্গে একটু ফজরের নামাজ পড়ে নেই। আমি যেই এই মাহফিল থেকে বাড়ি যাই,
বাড়ি গিয়ে আমার বাড়ির লোকটাকে আমার ডাকতে, ওঠো ফজরের আজান হয়ে গেছে, তুমিও নামাজ পড়ো আমিও নামাজ পড়ি। আর ছেলেকে ডেকে দেই, ওঠো ফজর রক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আমার সাথী যারা থাকে, আমার ড্রাইভার, আমার সাথী, ওদেরকে ডেকে দেই, ওঠ চল আমরা একসঙ্গে বাজামাত আল্লাহর ফজরের নামাজটা আদায় করে নিই। বাড়িতে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন। এই বাড়িতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলো। আর একটু জোরে বলুন। ফজরের আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, এই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকে আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহ পাকে আসমান থেকে গজব নাজিল হয়। যা আছে তাই আন, ছাড়। আমার ভাইরা খোকা তাবারুক হয়ে গে, যাও দিন খোকাটা দেখ দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাব্বতে সাল্লি আলা থাকতো যদি ওই পাখির মতো, থাকতো যদি পাখির মতো, আমার দুটি করে ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, যাব আমি জিয়ারতে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, মায়েরা, বোনেরা, আমি প্রত্যেককে বলে যাচ্ছি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তুমি বসো, দোয়া হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন। ছেলেরা, যুবকেরা, আব্বা আম্মার সেবা যত্ন করবে, বড়দেরকে সম্মান করবে, আল্লাহ পাকের রহমত হবে। আমি মানুষ, ভুল হওয়া স্বাভাবিক, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি, আল্লাহ পাক যেন আমাকে তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আগামী কালকের আমাকে 2 দিনের সফরে চলে যেতে হবে আপনার বাঁকুড়া। আগামী কাল আল্লাহ যদি হায়াতে রাখে, আমাকে সকাল সকাল বার হতে হবে। সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন আমার এই সফরকে আসান করে দেন, বলুন আল্লাহুম্মা। সকলে বিসমিল্লাহর সহিত 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ সবরের সানি হবে। আমার ভাই মোহাম্মদ আমিনুল মোল্লা আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন, আপনাদেরকে তাবারুক দেওয়া হবে, আপনারা তাবারুক গ্রহণ করবেন।
মা ইসলাম আছে কেন? আমার সেই 1 বছর আগের একটা ভিডিও বুঝলি